আপনাকে দেবেন বলে আল্লাহ নিজে ওয়াদা করেছেন, যেরকম সুবহানাল্লাহ। আর আপনি জান্নাতে যাবেন বলে আল্লাহকে রব করে স্বীকার করেছেন। তাহলে যেখানে আপনার সম্মতি কোন চুল পরিমাণ ভুল নাই, পুরা সম্মতি আপনারা সবাই জান্নাতে যাব। আর যেখানে আল্লাহ বলছেন বান্দারে আমি তোর জন্য জান্নাত রেডি করে রাখছি, বলেন তো মাঝখানে আর কোনো বেকায়দা রাস্তা থাকতে পারে? কথা বলে থাকতে পারে? আপনি যদি আমলের সাথে জীবন চালাইতে পারেন, নেক ঈমান গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন একদিকে ঈমান অপরদিকে আমল, ঈমান আর আমলের বরকতে আল্লাহ পাক আপনাকে জান্নাত নামক দৌলত দিয়ে আপনাকে ধন্য করবেন। যেরকম সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে ছোট ছোট মানুষগুলো একসময় অনেক বড় মর্যাদা পেয়েছে। যেমন তার মধ্যে একটা কবি ছিলেন, এই কবিটার নাম হচ্ছে আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি। আপনার নাম শুনছেন না? এই শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি একজন কবি ছিলেন। আল্লাহর এই বান্দা একদিন রাসূলের নামে নাম লিখতেছেন, প্রশংসা লিখতেছেন। লিখতে লিখতে তিনি হাফ লাইন লিখে ঘুমিয়ে গেলেন। কেন ঘুমিয়ে গেলেন? তিনি এরপরে কি লিখবে তিনি চিন্তা করতে পারতেছেন না। তিনি লিখেছেন বালা গালু রাবে কামালিহি কাশাফাতু জাবে জামালিহি, এই পর্যন্ত লিখছেন। লেখার পরে তিনি ঘুমিয়ে গেছেন। আল্লাহর নবী মদিনা ওয়ালা তার রওজা থেকে শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি পরে সে ডাকটা বলে, রে শেখ সাদী, ঘুমাইবি না, আমি নবীর শানে নাত লিখবি। শেখ সাদী ডাকটা বলে, আপনাকে তো চিনলাম না। বিশ্ব নবী ডাকটা বলে, ওরে শেখ সাদী, তুই আমারে চিনতে পারলি না? আমি তো সেই রাসূল যে রাসূলের নামে তুই নাম লেখা শুরু করে দিয়েছিস। বালাগাল্লাহি কামালিহি কাশাফাতু জাবি জামালিহি, আমার রাসূল ডাকটা বলে শুরু করে, শেখ সাদী হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমার আল্লাহ ডাকটা বলে, রাসূল শেখ সাদী নামে আমার যে গোলাম তোর নামে খুশি হয়ে ভালোবাসার হাত দিয়ে নাম লেগেছে। আমি আল্লাহ ঘোষণা করলাম, শেখ সাদীকে সমস্ত কবিদের উপরে নামটা লিখে দিলাম। আরেকটা কবি ছিল সেই জামানা, যে কবির নাম হচ্ছে কাব বিন আশরাফ। কি নাম? কাব বিন আশরাফ। এই কাব বিন আশরাফ রাসূলের নামে কবিতাগুলো ব্যঙ্গ করত, রাসূলকে ব্যঙ্গ করে কবিতা আবৃত্তি করত। তার মানে রাসূলকে অপমান করার মতো কিছু কবিতা লিখত। আল্লাহ রাব্বুল আলামিন তার বেয়াদবিকে বরদাস্ত করলেন না, মেনে নিলেন না। তার বেয়াদবির উপরে তীব্র শিক্ষা দিলেন। কাব বিন আশরাফের যে স্ত্রী ছিলেন অত্যন্ত পণ্ডিত, কঠিন পণ্ডিত ছিলেন। ইতিহাসের পাতায় লেখে আশেপাশে এলাকায় তার নাকের নিঃশ্বাসটা যতদূর যায় আসে, এই নিঃশ্বাসের সাথে সে বলতে পারত যে আজকে এই দিনের ভিতরে কার মঙ্গল হবে আর কার ভালো হবে, কার ক্ষতি হবে, এটা তিনি বুঝতে পারত। লাভের বিষয়টা সে বুঝতে পারত। কাব বিন আশরাফ শেষ মুহূর্তে রাসূলের নামে একটা কবিতা আবৃত্তি করছে রাসূলকে অপমান করার উদ্দেশ্যে। এই কবিতাটা তিনারা একটা সম্মিলন রেখেছে, ওই সম্মিলনের ভিতরে সে আবৃত্তি করবে। কাব বিন আশরাফের স্ত্রী ডাকটা বলে, স্বামী আমার, জীবনে অনেকগুলো কবিতা আবৃত্তি করেছেন রাসূলের বিরুদ্ধে, আজকে আপনি আমার একটা কবিতা আবৃত্তি করেছেন গো স্বামী আমার। যে কবিতাটা আপনি যদি এখানে আবৃত্তি করেন তাহলে রাসূল বড় কষ্ট পাবে। আপনি এই কবিতাটা আবৃত্তি করার জন্য এই মজলিসে যাবেন না।
কাব বিন আশরাফ ডাকতে বলে, তুমি কি পাগল হয়েছো? তুমি কি জানো না আজকে যদি আমি এই কবিতাটা আবৃত্তি করে দেই আর আমার নেতা যদি খুশি হয়, আমার নেতা আমাকে অনেকগুলো দিরহাম পুরস্কার করবে, টাকা পয়সা স্বর্ণ মুদ্রা পুরস্কার দেবে। কাব বিন আশরাফ তখন কবিতা আবৃত্তি করার জন্য ঘর থেকে বাইর হচ্ছিলেন। কাব বিন আশরাফের স্ত্রী কাব বিন আশরাফের দুইটা পা জড়ায় ধরেছেন, ডাকতে বলে, বলেন স্বামী আমার, আপনি কি এই মুহূর্তে রাসূলের বিরুদ্ধে কবিতা আবৃত্তি করার জন্য যাচ্ছেন? বলে, হ্যাঁ। স্বামী আমার, আপনি যায়েন না, আমি আমার আগের ডগায় একটা বন্ধু পাচ্ছি, কেন জানি তুমি যদি ওই জায়গায় কবিতা আবৃত্তি করার জন্য যাও আর কোনোদিন পশ্চিম কালেও জীবিত ভাবে ঘুরে ফেরা হবে না। আমি তোমার স্ত্রী, আমি বুঝতে পারতেছি স্বামী গো, কবিতা আবৃত্তি করার জন্য আপনি যান না, আমি বুঝতে পারতেছি আপনি ঘর থেকে বাহির করে আর কখনো জীবিত ফিরতে পারবেন না। কাব বিন আশরাফ ডাকতে বলে, তুমি কি বড় পণ্ডিত হয়ে গেলে? তুমি কি মানুষের হায়াত নিয়ে লেখা শুরু করলে নাকি? তুমি কেমনে বুঝলে আমি আর জীবিত থাকবো না? দেখি তো তোমার কথা সত্য না আমার কথা সত্য। কাব বিন আশরাফ যখন কবিতা আবৃত্তি করার জন্য চলে গেছেন, পাহাড়ের চূড়ার উপরে উঠেছেন। কাব বিন আশরাফ কবিতার খাতাটা হাতের মধ্যে নিয়ে যখন আবৃত্তি করা শুরু করবেন, আল্লাহর নবীর পারমিশন নিয়ে আল্লাহর এক নবীর প্রেম ভক্ত অনুরক্ত সাহাবী ডাকতে বলে, নবীজি গো, আপনি শুধু অনুমতি দেন, কাব বিন আশরাফকে আমি দুনিয়া থেকে বিদায় দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল ডাকতে বলে, কাব বিন আশরাফ তো আমার নামে কবিতা আবৃত্তি করে, তোর নামে তো করে না, তুই কেন রাগান্বিত? আল্লাহর নবীর প্রিয় সাহাবী ডাকতে বলে, নবীজি গো, আপনাকে যখন ব্যঙ্গ করে কবিতার মাধ্যমে, তখন মনে হয় আমি তোমার সাহাবী, আমার কলিজাটা ছিঁড়ে যায়। নবীজি গো, আপনি শুধু অনুমতি দেন, বেঈমানকে আমি এক থাপ্পড়ে দুনিয়া থেকে বিদায় করে দেব। আল্লাহ নবী অনুমতি দিলেন, পরামর্শ দিলেন, আল্লাহ নবী স্বীকৃতি দিলেন। স্বীকৃতি দেওয়ার পরে লৌহ একটা শলাকা ছিল, কিতাবের মধ্যে এসেছে যে জায়গাতে হাত দিয়ে ধরবে এটা ছিল রডের একটা ডান্ডি, আর ওপর দিকে একটা ছিল লৌহ খালা। কামাতে লোহা পিটাইয়া একদিকে শোষণ করলে যেমন তার হয়, তেমন একটা অস্ত্র হাতের মধ্যে নিয়ে ওই পাহাড়ের চূড়ার মধ্যে যখন উঠেছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে যখন কাব বিন আশরাফের বুকের মধ্যে লাগাইছেন, আল্লাহ নবীর প্রিয় সাহাবী ডাকতে বলে, আমি তো আঘাত করলাম না, শুধুমাত্র ছোঁয়ালাম, ঠেকালাম। ঠেকানোর সঙ্গে সঙ্গে কাব বিন আশরাফ পাহাড়ের চূড়া থেকে এত জোরে পড়ে গেছে, মাথা ছিটকে মগজগুলো একদিকে গলে গলে পড়ে কাব বিন আশরাফের দেহটা কত বিক্ষত হয়ে গেল। যখন নাউযুবিল্লাহ, কাব বিন আশরাফের বাড়িতে খবর দেওয়া হলো, কাব বিন আশরাফকে হত্যা করা হয়েছে, জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়েছে। কাব বিন আশরাফের স্ত্রী ডাকতে বলে, বারবার বলেছিলাম আমার প্রাণের স্বামীকে স্বামী গো যেও না, ওখানে গেলে তোমার প্রাণ নিয়ে ফিরে আসার কোনোদিন হবে না। আমি যখন বুঝতে পেরেছিলাম, বারবার তাকে নিষেধ করেছিলাম, কিন্তু সে যখন এমন একজন নেতার বিরুদ্ধে কবিতা আবৃত্তি করতে গেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য করে না। সুবহানাল্লাহ। তাই বোঝা গেল এখান থেকে যারা দুনিয়াতে সম্মান পাওয়ার যোগ্য তাদেরকে অপমানিত করলে আল্লাহ বেজার হয়। কি হয়? আল্লাহ বেজার হয়ে যায়। এই দুনিয়াতে সম্মান পাওয়া পাত্র বিশ্ব নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, যতগুলো নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূলের সম্মান যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় আর আমি রাসূলের সম্মান যদি অপর পাল্লায় রেখে দেওয়া হয়, তাহলে পাল্লা টান দিলে দেখা যাবে সমস্ত নবী রাসূলের সম্মানের চাইতে আমি রাসূলের সম্মানের পাল্লাটা অধিক ভারী থাকবে। সুবহানাল্লাহ। আর সেই রাসূলের নামে নাকি ওই আল্লাহ কোরআন কবিতা আবৃত্তি করে, আর আল্লাহ কি তাকে সুস্থ রাখবে? কথা বলেন। আল্লাহ পাক আমাদেরকে এত দিছে যেন
নবীদের সুন্নতের উপরে যেন মহাব্বতে চলতে পারি। আল্লাহ পাক যেন সবাইকে তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তার সুন্নাত ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. أي الله تعالى رب العالمين تكادك والله এশার নামাজ আদায় করিয়া বাকি সময় ধরে রব্বুল আলামিন বিশ্ব নবীদের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম তেলাওয়াত করেছি আল্লাহ। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের দরুদের ধ্বনি টুকুন বিশ্ব নবীদের রওজা মুবারকে পৌঁছায়া দিন। তামাম মাটির নিচে যত মুমিন মুমিনা ঘুমিয়ে গেছে আল্লাহ, তোমার কুদরতি হাত দিয়া তাদের সকলের পাক আলোর উপরে হাতিয়া খানা পৌঁছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের মধ্য হতে যাদের জনম দখলি মা বাবা কবরে চলে গেছে আল্লাহ, জানি না কার মা কবরে চলে গেছে আল্লাহ রব্বুল আলামিন, জানি না কার বাবা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ। যাদের জনম দখলি আব্বা আম্মা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, দয়া করে মেহেরবানি করে ওই অন্ধকার কবরে ঘুমিয়ে থাকা আব্বা আম্মাকে মাফ করে দাও।